কলকাতায় চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ৭ দিনেও মেলেনি কোনো হাল। উত্তেজনার আঁচ রাজ্য পেরিয়ে ছুঁয়েছে গোটা ভারতকে। সারা দেশে জরুরি বিভাগ বাদে বাকি সব ধরনের চিকিৎসা সেবা ২৪ ঘন্টার জন্য স্থগিত রেখেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। বাংলা বন্ধ কর্মসূচির জেরে শুক্রবার অস্থির দিন পার করে পশ্চিমবঙ্গবাসী। ন্যায় বিচারের দাবিতে সকালে রাজপথে নামেন কলকাতা পুরসভার কর্মীরা, মৌন মিছিল করেন নারীরা, আসানসোলে মিছিল করেন নারী আইনজীবীরা। কলকাতা মেদিনীপুর সড়ক সহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান আন্দোলনকারীরা। এ সময় অনেকজনকে আটক করে পুলিশ। কার্যকর বলে নয়, সর্বত্র যেন আমরা সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলাচল করতে পারি, ভয় ছাড়া। প্রতিবাদ চাই, এই নিয়েই আমাদের মৌন মিছিল। একজন মহিলা, সেই মহিলা ডাক্তারকে তার চাকরির জায়গায় যেভাবে নির্মমভাবে হত্যা এবং খুন হতে হয়েছে, এই লজ্জা ঢাকার নেই। এই লজ্জা আমাদের সবার লজ্জা। আজকে আমরা কোথায় সুরক্ষিত নারীরা? এদিন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল লক্ষ্য করে আলাদা আলাদা কর্মসূচি দেয় রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল এবং বিরোধী বিজেপি ও সিপিএম সহ বাম দলগুলো। তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনস্থল থেকে আটক হন পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ছাত্রছাত্রীদের প্রতি আমাদের কোনো রাজনীতি ওরা করেনি, আমি ওদের সমর্থন করি, কিন্তু আমার রাগ হচ্ছে যারা পলিটিক্যাল পার্টিগুলো এর মধ্যে ঢুকে খোলা জলে মাছ ধরতে নেমেছে। অ্যাকচুয়াল সমবেদনা চান না, আত্মার শান্তি চান না। তুমুল ক্ষোভের মধ্যে কাউকে বাঁচানোর চেষ্টা করছেন না বলে দাবি করেছেন কলকাতা পুলিশের প্রধান। জানিয়েছেন, তদন্তে যতটা স্বচ্ছ থাকা যায় ততটাই ঠেকেছে পুলিশ। সব তথ্য প্রমাণ তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে। নিহত চিকিৎসকের পরিবারের কাছে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পুলিশের অতিরিক্ত প্রধান। এদিকে চলমান পরিস্থিতিতে বিক্ষোভ ছড়িয়েছে বিহার, অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে। নুজহাত কামাল, এখন বিশ্ব।